মর্নিং আর এখন ঘড়ির কাটায় হচ্ছে 7:55। তো এখন আমি আছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে, আর এইখান থেকে সোজা যাবো সোনামুখী। আর অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে নিয়েছো কোথায় যেতে চলেছি, কিসের জন্য যেতে চলেছি। হ্যাঁ, সোনামুখীর যে মনোহরের মহোৎসব, তো সেইটা দেখবার জন্য এখন বাস হচ্ছে 8:05, আর 8:05 বাস ধরে সোজা যাবো সোনামুখী। আর সোনামুখীর মনোহরের মহোৎসব কীরকম হয়, ওখানে কীরকম কী লোক হয়, ওখানে নিয়মকানুন কী, সব কিছুটাই তোমাদেরকে জানাবার, ওখানের হিস্ট্রি সম্পর্কে মানে মনোহরের যে ইতিহাস সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। তো চলো এখন যা যাক, বাসের জন্য ওয়েট করছি। এখন 8:05। তো এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এই যে সামনে দেখো এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, আর এইখান থেকেই সোজা বাস ধরে যাব সোনামুখী। তো ওই সাইডে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো চলো এখন বাসের দিকে যাই। তো পৌঁছে গেছি এবার সোনামুখী। এবার সোজা যাবো মনোহরতলার দিকে। তো এই হচ্ছে সোনামুখীর বাস স্ট্যান্ড, এই সামনেই বাস, এই বাসটার থেকেই নামলাম। আর একদম সোজা এই বাজার ধরে সোজা এগিয়ে যাবো সামনের দিকে। পৌঁছে গেছি একদম মনোহরতলার কাছাকাছি, আর এখান থেকেই দোকানপাট বসে গেছে। তো চলো আরও ভিতরে যাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মনোহরতলাটা পুরোটা। ওই দেখো সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মনোহরতলার গেট। এই হচ্ছে সোনামুখী মনোহরতলা। কোথায় আছি 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই ছোট্ট শহর সোনামুখীতে হয় 12 মাসে 18 পার্বণ। তাই হয়তো সোনামুখীর আরেক নাম গুপ্ত বৃন্দাবন। কালী কার্তিক পুজো পাশাপাশি সোনামুখী ঐতিহ্যবাহী উৎসব হলো বাবা মনোহর দাসের মহোৎসব। যারা এই বাঁকুড়া জেলার বাসিন্দা তারা অবশ্যই কম বেশি সবাই জানে এই মনোহর দাসকে, কিন্তু যারা বাঁকুড়া জেলার থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখছো তাদের মনে একটাই প্রশ্ন জাগবে, কে এই মনোহর দাস, তাকে নিয়ে কেনই বা এই মহোৎসব, কিসের জন্য হয়, সবকিছু ইতিহাস তোমাদের এই ভিডিওর মধ্যেই বলবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। এই হচ্ছে মনোহর দাস মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার থেকে বাইরে বেরোলেই দুপাশারই রয়েছে ভোগ প্রসাদের দোকান, যেমন নকুলদানা আর বাতাসা। এই হচ্ছে মনোহর দাসের ভোগ। এই 3 দিন ব্যাপী মনোহর দাসের মৎস্য মেলাতে মন্দিরের সামনের ফাঁকা জায়গাতে বসে বহু রকমারি দোকানপাট। আর এই সোনামুখীর মৎস্য দেখতে ছুটে আসে বাঁকুড়া জেলার আনাচে কানাচে গ্রাম থেকে বহু মানুষ। এবার বলি, কে এই মনোহর দাস? তিনি কি সোনামুখীর বাসিন্দা ছিলেন? কিন্তু না, প্রচলিত আছে তিনি সোনামুখীর বাসিন্দা ছিলেন না। মহাপ্রভু চৈতন্য দেবের নীলাযাত্রার সময় মনোহর দাস দামোদর নদী পেরিয়ে বাঁকুড়া সোনামুখীতে এসেছিলেন। সোনামুখী শ্যাম মন্দিরে আশ্রয় নিয়েছিলেন, শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করেন। পরে এই স্থানে তিনি সিদ্ধি লাভ করেন বলে শোনা যায়। স্থায়ী মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন বলে জানা যায়। এখন যে এলাকায় মনোহরতলা, সেখানেই তিনি তালপাতার ছাউনির নিচে থাকতেন। প্রায় 10 বছর সোনামুখীতে তিনি বসবাস করেছিলেন।
এবার তোমাদের বলি, এই 3 দিন ব্যাপী মৎস্য মেলা হয় সেটা প্রচলিত হয়েছিল কিভাবে। এক সময় সোনামুখীর তাঁতিরা মহা সংকটে পড়েন। বিশেষ এক ধরনের পোকা তাদের তাঁত কেটে নষ্ট করে দিচ্ছিল। তাঁতিরা মনোহর দাসের শরণাপন্ন হন। তার চেষ্টায় সেই সমস্যা থেকে তাঁতিরা মুক্তি পান। শ্রীকৃষ্ণ ও চৈতন্যদেবের ভক্ত, অলৌকিক ক্ষমতা তার অধিকারী ছিলেন মনোহর দাস। রামনবমীর দিন তিনি সমাধিস্থিত হন। সেই সময়কাল থেকেই সোনামুখীতে মনোহর দাসের শরণাপন্নে 3 দিনের মহোৎসব হয়ে আসছে। শুরুর সেই সময়কাল থেকেই তন্তুবাই সম্প্রদায়ের মানুষরা এই মহোৎসব আয়োজন করে আসছেন। বাঁকুড়া ছাড়িয়ে রাজ্যের হাজারো বাউল শিল্প আগমন ঘটে এই 3 দিনের মহোৎসবে। এই অন্যতম আকর্ষণ সাধুসঙ্গ। ষোলোটি আগ্রা বাউল গানের পাশাপাশি মূল আকর্ষণ হলো মনোহর দাস মন্দিরের ভাত কাড়াকাড়ি। কয়েকটি নতুন মাটির হাঁড়ি পাশাপাশি রেখে অন্নভোগ রান্না করা হয়। সেই অন্নভোগ সংগ্রহের জন্য অসংখ্য ভক্তের ভিড় জমান। ভক্তরা বিশ্বাস করে মনোহর দাসের এই মৎস্যবের ভাত সংগ্রহ করে রেখে কোনো বিশেষ দিনে বা বিশেষ কাজের আগে ভক্তি ভরে এই ভাত মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করলে সমস্ত কাজের সিদ্ধিলাভ হয় ও রোগমুক্ত ঘটে। ভাতভোগ কাড়াকাড়ির পর মনোহর দাস মন্দির প্রাঙ্গণে নাচে গানে মেতে উঠে সোনামুখীবাসী।
এই উৎসবকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। 3 দিন ধরে বিভিন্ন আগ্রা সাধু ও নরনারায়ণ সেবা হয়ে থাকে। কথিত আছে মনোহর দাসের মন্দিরে মানত করলে সেই মনস্কামনা বিফলে যায় না। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় তাদের মনস্কামনা পূরণ করার জন্য। এছাড়াও এই উৎসবে কেন্দ্র করে বসে যাওয়া ছোটখাটো মেলা ও সব মিলিয়ে এই মহোৎসবে কেন্দ্র করে 3 দিন ধরে আনন্দে মেতে উঠছে সোনামুখীবাসী। মনোহর দাসের ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এরকম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে সবাই গরমে সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।